হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবাই একটা জিনিস আমার কাছে বেশি জানতে চান, মিঠুরে আমি এভাবে উড়ে যাই, আবার উড়ে আসে, এভাবে কিভাবে ট্যাম করাইছি, মানে ওড়ার ট্যামটা কিভাবে করছি। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার পাখি উড়ে যায় আবার উড়ে ফিরে আসে, এরকম পোষ কীভাবে মানাইছেন। আসলে এরকম পোষ মানাইতে গেলে ছোটোর থেকে ট্রেনিং দিতে হবে। ছোটো থেকে ট্রেনিং না দিলে আপনি কখনোই এরকম পোষ মানাইতে পারবেন না। এর জন্য আগে প্রয়োজন আপনাকে অবশ্যই ছোট বাচ্চা কিনতে হবে, তাহলে আপনি এটা ও এরকম ট্যাম্প করতে পারবেন। আমার এই মিঠুরে এরকম ট্যাম্প করতে প্রায় 2 বছর সময় লাগছিল। মিঠি প্রায় এরকম হয়ে গেছে, আর 1 বছর 4 মাস চলতেছে। এরকম ট্যাম্প কীভাবে করছি, ছোটোবেলায় যখন আমি হ্যান্ড ফিডিং খাওয়াইতাম, পাখিটাকে দূরে রাখতাম, দূরে রেখে কাছে ডাকতাম যে খাওয়ার জন্য আসো, তখন সে মানে তখন হেঁটে হেঁটে আসতো আমার দূর থেকে কাছে। এভাবে আমি ওরা ট্যাম্পটা করছি। মিকোরে আমি এভাবে ট্যাম্প করছি, একটু দেখাই মিকো কীভাবে আমি ট্যাম্প করছি। মিকো মিকো ওই তো দেখা যাইতেছে না কই, দেখেন মিকোরে কোন খাবার দেখাবো কেমনে ছুটে আসে। মিকো মিকো খাবে না? মিকো মিকো খাবে না শোষো, দেখেন দেখার পর কীরকম দৌড়ে আসতেছে। আসলে ছোট পাখিদের এইভাবে ট্রেনিং দেওয়া হয়, কাছে আসে না, এইভাবে ওরা ট্যাম্প করা হয়, মানে উড়ে যান কাছে আসে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসো 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 হয় আসো আসো, কোন দিক দিয়ে আসবে হুঁশ পাইতেছে না সে। আসো আসো, সে কিন্তু উঠতে পারে না, তার পাক কাটা আছে, তাও কীভাবে দৌড়িতেছে। উঠতে পারলে চলে আসলো আসতে উড়ে। আসো 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 নিকো, সে যদি উঠতে পারতো এতক্ষণ চলে আসতো। এদিকে আসো, কোন দিকে যাও? হ্যাঁ নামো 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 নামো। দেখেন কত সুন্দর, কত তারা, সে খাবার দেখে এরকম করতেছে। আসো 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 বাবা আসো, আমি নিতে পারতেছি না তো। আসো, ও খাবে তুমি? ওনাকে এখন বলতে পারেন যে মিকো যখন ডাকলে কাছে আসে, তখন মিকোর ডানা কেটে দেওয়া হয়েছে কেন, পাক কেটে দেওয়া হয়েছে কেন। আসলে ভাই একটা ট্রেনিং, এই ওড়ার ট্রেনিংটা 1-2 মাসে হয় না, এটা হিউজ পরিমাণ সময় দিতে হয়। অনেকেরও হয়, কিন্তু দেখা যায় কি উঠতে উঠতে অনেক দূরে চলে গেল, তখন আর ফিরে আসতে পারে না, জায়গা চিনে না, আসতে চাইলেও পাখি তখন আসতে চায় না। এই কারণে আর কি মিকোর ডানা কেটে দেওয়া হয়েছে, যেন এরকম হয় না। 1 বছর যখন আবার মাল্টিং সিজনে আসবে, তখন ডানার পাকগুলো ঝরে গিয়ে আবার নতুনভাবে উঠবে, তখন একদম ঠিকভাবে পোষ মেনে যাবে, তখন আর পাখি যাইতে চাইবে না। যেমনটা মিঠির কিন্তু 1 বছর হয়েছে, 1 বছর এভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল। তারপর সে এখন মনে করেন সে উঠতে পারে, কিন্তু সে যায় না, উড়ে গেলেও পালাও ফিরে আসে এরকম। আর মিঠুর আমি প্রথম যে ট্রেনিংটা দিচ্ছিলাম, এই ওরা ট্রেনিংটা, এটা হচ্ছে প্রায় 2 বছর পর্যন্ত দিচ্ছিলাম। মিকোরে আরও 1 বছর পর্যন্ত ট্রেনিং দেওয়া হবে, সে 1 বছর পর্যন্ত উঠতে পারবে না। এটা পাখিদের জন্য অনেক কষ্টের হলে পালাও, শখের জন্য জিনিস হারিয়ে গেলে অনেক কষ্ট পাওয়া যায়। এই কারণে আর কিছু করার নাই, কষ্টটা মেনে নিতে হয়। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।